নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 বরিশালের লগে ব্যবসা করুন যাইব না। মা এটা কিন্তু খুব ভালো আব্বা, আমার বিশাল ব্যবসা আছে। যত ব্যবসা থাক আমি কইছি না বরিশালের লগে একদম ব্যবসা করুন যাইব না। এই লেগে না হালা তোমার আমার পছন্দ হয়। ওই বাপ ওই তোর কথা হুস করে রাখ। পুরুষ মানুষটা তুমি জামাই নাকি মাইয়া মানুষ? মেয়ে মানুষ হতে যাবো কোন দুঃখে? মাইয়া মানুষ না হলে একটা ব্যবস্থা করো। থামো ফরিদে থামো, চাপ দিয়া কাম হইব না। আমি কথা কইতেছি জামাইয়ের লাগে, ওর অবস্থা আমাকে চাইতে বেশি খারাপ। ফেরো চাঁদনি তুই এত রাইতে ইয়ানো কি আর বাসা যাস না? এবো কি করবো মামা, ঢাকায় এরা আমার পেটে লাথি মারছে। আমার তো খায় পরে বাইচে থাকতে হইব তাই না? এর লেগে আশপাশ কাম খুঁজতেছিলাম, কেউ তো আমার চেহারা দেখে টাকা দিব না। তোর ফেটে লাড়তে দিছে কেন? আচ্ছা ঠিক আছে যা, আমি তোরা টিয়া দিব, লাগবো নি? আমি জানি তো আপনি কেন দিবেন, জামানত খালু কোথায় আছে জানার জন্য, তাই তো? আমি তো আপনারে কইছি জামানত খালু গেছে মাসুম ভাইয়ের কাছে। এখন বিয়ার সাথে ঝামেলা শেষ, মাসুম ভাইয়ের এখন বিদেশ পাঠাই দিব। আপনার তা মন হয় না জামানত আলী মোটেও হাতের হোলার কাছে যান। আপনার মনে হইলেও আমার কিছু করার নাই, আমি কিচ্ছু জানি না, সরি। 5,000 টিয়া দিন, 6,000, 7,000, 8,000, 10,000 দিলেও আমি কিচ্ছু করতে পারবো না, সরি, আমি কিচ্ছু জানি না। যা তাহলে পড়তে। হ্যাঁ ভাই কি বললেন আপনি? কাজের সময় কাজে কাজ পড়লে বাজি না? ও মা কি বললাম? আমি বলছি তো যাইতাম, বলছি এই তো যাইতে গেছেন তো ভালো কথা, ভালো মতো কইতেন, ফোর্ট কইলেন কেন? ও মা গো মা, তুমি কোনখানকার কোন মহারানী? তোমার তো আজ করে কথা বলন লাগবো। এই বদি মামা, খবরদার আজে বাজে কথা কইবেন না, হুশ করে কথা কইবেন, না হলে কিন্তু চ্যানেল খুলে একের বিডামু। হ্যাঁ কি আকস? আচ্ছা আপনি আমার কি পাইছেন বলুন তো? আপনি ফালতু মাইয়া, মুখে যা আসে তা ইচ্ছা মতো বলবেন। যাও যাও যা যা, তোর চাকরি নট যা। কি করলেন আপনি? চাকরি নট? আমি কি আপনার পাশে কাজ করি? আমি আপনার পরিবার পাশে থক্কু? আমি আমার আজমল খালু, মানে আজমল খালু যদি বলে তাহলে আমার চাকরি নট হবে, এছাড়া কেউ আমার চাকরি নট করতে পারবে না। তার মানে কি তুই আর কথা মানতি না? না মানবো না, রাস্তা ছাড়েন। রাস্তা তার মানে আগে তোর রাস্তার উপরে খারাপ হয়েছিনি, যা সোজা। এখনো কইতেছে চরিত্র ঠিক করেন, নাহলে কিন্তু মানুষের মায়ের গুতা খায়া ভুট্টা হয়ে যাবেন। কি করলি তুই? হ্যাঁ, আপনার এই কার্যকলাপের জন্য মানুষ আপনার বদি বদমাইশ কয়। এই তুই খা। কি খারাপ কি করবেন আপনি? কি করবেন? বাসস কিলে শতানের শতান জুতা দিয়ে ফিরি একদম ছবি তুলি এলাম। শয়তানের বাচ্চা। আচ্ছা ভাইজান সদাগরে কই? বাইরে গেছে। বাইরে গেছে মানে? আমি না ঘরের ভিতরে হান্দা হয়ে গেলাম, আর বাইরে গেল কেলা? যাক না, যদি আমার থুয়া চলে যাবার চাই চকগা। কি কইতেছস? 4 বছর সংসার করে এসব কথা কি কইতেছস তুই? সংসার করার স্বাদ আমার মিটা গেছে। সবসময় আমার খালি সন্দেহ করে। অহন এসব কত করে লাভ আছে? যখন তুমি এই পোলারে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলা তখন বারবার কইছি বিয়ে করিস না, বিয়ে করিস না, এইসব বয়সী পোলারে বিয়ে করিস না, তোর সাথে ডিফারেন্স আছে। তখন কি কইছস যে না একটু বয়সী পোলা বিয়ে করলে ভালো হয়, আমার কথা শুনবো, আমার বুঝবো। অহন আর এই সব বয়সী পোলারা করে কি জানোস? তখন মতো ইয়াং মায়াগুলো বিয়ে হওয়ার পরে এই মায়াগুলোকে সন্দেহ করা শুরু করে। তোর ক্ষেত্রেও তাই হচ্ছে। আমার কথা তো শুনুস নাই।
অহন এর চেয়ে তুই যদি আতাউরে বিয়ে করতি তাহলে কিন্তু ভাইজান বাদ দাও তো, যারা পছন্দ হয় না তার বিয়ে করুম কেমনে? আচ্ছা এই সওদাগরের কি দেখে তোর পছন্দ হলো আমার কথা? সবদের চোখে একরকম হয় না ভাইজান, আমার পছন্দ আমার মতো। ওরে নষ্ট করতেছে ওই যে জমল কুদু। জামাল কুদুরে যদি পাই না, ওই যে মুরগি যেমন তুই এরকম ছিলা করে টাইনা ছেড়ে না, ওরা একদম টাইনা ছিঁড়া ভালো। কিন্তু এই বেড়া তো সহজে ধরবার পারবা না। আরে লোক লাগাই রাখছি, হ্যাঁ লৌরানি চলতেছে। এইবার ধরা পড়তে হইব 1 দিন আর 2 দিন, ধরা ওর পর নিলাম। ভাইজান এবার ধরা পড়লে ওরে আমি লেখতাম না, যা করণের আমি করুম। আচ্ছা ঠিক আছে। হন এসব কথা বাদ দে, তুই তো আব্বারে বুঝা। আমারে একজন একটা অনলাইন বিজনেস করার অফার দিচ্ছে, হ্যাঁ আমি বিজনেসটা করবার চাই, কিন্তু আব্বা বুঝতে পারছে না। আব্বা পুরানো জামানার মানুষ, এই অনলাইন ব্যবসা এগুলো বুঝবো না। তুমি বা কোন দুঃখে আব্বার লোকে এই সমস্ত কথা কইতে গেছো? তার চেয়ে ভালো যেটা আছে ওইটা লই থাক। শোন, আমার লাইনে একটা কারবার আমি বাই করে ফেলাম। আমি নাটকের লাইনের লোক না, আমি নাটকের কাম করব। একটা ওটিটি প্ল্যাটফর্ম বাই করতেছি, বুঝতে পারছস? সেটা আবার কি জিনিস? আরে বাবারে, সেটা একটা অন্য ব্যবসা, তুই বুঝতে পারবি না। এটা মেধার খেলা। আমার মেধা আর একজনের কত জন্য টাকা দিব, দুইজনে মিলা একটা ওটিটি প্ল্যাটফর্ম বাই করতেছি। আচ্ছা এইসব কথা শোনার দরকার নাই, তুই সদাগরে আইবার ক। দরকার নেই কা? আরে মোর জ্বালা, আমি কইতেছি আইবার ক। আমি এবার করতে পারুম না। তোমার মন চাইলে তুমি গিয়া খুঁজে লয়ে আহ, গিয়া যাও। ওটিটি আলা এটা আবার মানে কি? হ্যালো ব্রাদার, কেমন আছেন? আরে মুঘল আজম ভাইয়া, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনার হাঁটা কি ঠিক হয়েছে? হাঁটা ঠিক মানে আমার হাতটা তো সব সময় সুন্দর ছিল, ভালো ছিল। এই যে মহিষের গায়ের রং যে কালো, এটা কি মহিষ স্বীকার করে যে গায়ের রংটা বাজে? আপনি বানিয়েছেন নিশ্চয়ই। আমি তো জানতাম মহিষের শিং তার কাছে কখনো ভারী মনে হয় না। আপনি শিংয়ের জায়গায় শুধু রং ব্যবহার করেছেন। জি, ওটাই করেছে। আচ্ছা, কখনো মহিষের মাংস খেয়েছেন? না 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 না, কি যে বলেন না, আমি কেন মহিষের মাংস খেতে যাব? একবার বন্ধু বান্ধব ধরে আমাকে খাইয়ে দিয়েছিল, পরে যখন জানলাম, আল্লাহ, বমি বমি বমি। আশ্চর্য, এখানে বমি করার কি আছে? আমি তো সব খাই। আমি সাপের মাংসও খেয়েছি। আল্লাহ, কি বলেন? সবল দেয়নি আপনাকে? মানে আপনি তো মুসলমান তাই না? দেশের বাইরে খেয়েছি তো, এখানে খাইনি। না তারপরেও আসলে খাই নাই, একটু মজা করলাম আর কি। আপনাকে টেস্ট করলাম, দেখি ঠিকই রিয়াক্ট করলেন। রিয়াক্ট করবো না কেন ভাইয়া? এটা তো রিয়াক্ট করার মতোই কথা, ঠিক না? ঠিক। আচ্ছা ভাইয়া, আমার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটার কি অবস্থা, কবে দিবেন? শোনেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত জানেন? আপনি কি আমার আবার ইন্টারভিউ নিচ্ছেন নাকি ভাইয়া? না না, আমি ইন্টারভিউ নিচ্ছি না। আমি ইন্টারভিউতে কি প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছি। হ্যাঁ, মনে করতে পারেন যে আপনাকে প্রশ্নপত্র ফাঁস করে দিলাম। আপনার যে বস হবে ছবি, ও কিন্তু অদ্ভুত রকমের প্রশ্ন করতে পছন্দ করে। এই যে বললাম যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, পৃথিবীর ব্যাসার্ধ কত, ওই যে সূর্যের ভেতরে যে তাপমাত্রা, সেই সর্বোচ্চ তাপমাত্রার মাত্রা কত, এই ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করবে যেগুলো আপনার অফিসে কোনো কাজে লাগবে না। ধরেন চাঁদে কখনো আমরা প্রোডাক্ট বিক্রি করতে যাব না, তারপরও চাঁদ রিলেটেড প্রশ্ন আপনাকে করবে। এই ধরনের অদ্ভুত প্রশ্ন করে আপনাকে বিব্রত করবে। আর এই যে ধরেন আর্কিমিডিস, তাকে কে খুন করেছে সেই সোলজারের নামটা আপনাকে জিজ্ঞেস করবে, বুঝছেন? অদ্ভুত অদ্ভুত প্রশ্নের উত্তরের জন্য আপনি রেডি থাকবেন। ইন্টারভিউতে এগুলোই আসতে পারে। আর তার চেয়ে বড় কথা, আপনি হচ্ছেন আত্মীয়, তার উপরে চাচার রেফারেন্স, হয়তো আপনাকে সহজ না 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 আপনাকে আরো কঠিন প্রশ্ন করবে ছবি, দেখেন। না 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 না, আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই পারবো না। পারবেন, আপনি চাইলে এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন, শুধু একটা প্রশ্নের উত্তর পাবেন না। কোনটা জানি ভাইয়া, কোনটা? ওই যে আর্কিমিডিস, ওনাকে যে খুন করেছে, ওই খুনির সোলজারের নামটা না কোথাও নাই। তাহলে কি আমার চাকরিটা হবে না? অবশ্যই হবে, কেন হবে না? চাচা বলে দিলেই ছবি আপনাকে চাকরিতে নিবে। আর তার চেয়ে বড় কথা, ছবিকে তো আপনি আশ্রয় দিয়েছেন, ছবি তো এই জন্য আপনার উপর খুবই গ্রেটফুল। এখন আনুষ্ঠানিকতা বাকি, আর বাইরে যে জিনিসগুলো দেখাবে সেটা হচ্ছে আই ওয়াশ, চাকরি কিন্তু কনফার্ম।
ও আপনার চাচা না খুব ভালো মানুষ। ভালো ভালোটা তো আপেক্ষিক, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তা অবশ্য ঠিক। আচ্ছা তাহলে আসি ভাইয়া, বাসায় যাই। বাসায় খুব ঝামেলা যাচ্ছে তো, নিশ্চয়ই শুনেছেন। সব শুনেছি। শোনেন, ময়লা বাড়ির ভিতরে রাখতে হয় না, দুর্গন্ধ ছড়ায়। যত তাড়াতাড়ি পারেন ময়লা বাড়ি থেকে ফেলে দেন। হ্যাঁ সেটাই তো করার চেষ্টা করছি। ঠিক আছে যান। আচ্ছা আসি ভাইয়া। কিছুই তো চেঞ্জ হয় নাই, আগের মতোই হাঁটে। আমি সিমির বাপের কোনো খবর আছে সত্যি? বাইরে? আরে সারা বাইরে তো আমিও যান, ভিতরে ঢুকতে পারছি না। তোমারও তো মা লাগলে সিমিয়া ফারে বলো ব্যবস্থা করতে। তুই তো বহুত ফাজিল হয়ে গেছো রে। আরে বাউরে মামু, মাঝে মাঝে তুমি এমন সব বিষয় মাথা কামাও, তোর মাথা ফাটা দিতে মন চায়। আচ্ছা সিমিয়া ফার আব্বা বাইরে আছে না ভিতরে আছে, তোমার কি? তোমার তো মাথা কামানোর দরকারটা কি? হ্যাঁ শোনো, হাতে আর আব্বার টেয়া মারি দেওয়ার চেষ্টা করতেছিল। সিমিয়া ফার লাই আব্বার টাকাটা ফেরত পাইছে, বুঝছো নি? ওই এই সাবজেক্ট ক্লোজ। এটাই ভালো। আর যখন চা খাবি না, খাইলে বাইরে চল, বুবু চা বানাই দিত না। তখন চা বানানোর টাইম নেই। ওরে বাবারে, খাইলে খাবি না খাইলে নাই। তুই যদি না যা নিজে বাইরে যা ফোন দিব, 10 জন চলে আইব চা খাওয়ানোর লাই। এটাই করো, আই চা খাইতাম। এটাই করবো, তোর যাওয়ানোর দরকার। আরে বাবরে, আচ্ছা হোসল খাই গেছো, যাওয়ানোর সাথে প্রচুর বই যাও, তাহলে অমঙ্গল হইব। আর বই সিমিয়া ফারে ফোন দাও, ফোন দি হিতির বাপের খবর লো। পণ্ডশ্রমের মাস্টার। হ্যালো ভাইডি, বলেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। মোকে আপা বলাইতে আছেন কা? না মানে ইন ফিউচারে আপনি আমার বস হবেন তো তাই। আরে দূর, এসব কথা রাখেন। আমাকে তুমি করেই বলেন, মুই তো আপনার দ্বারে অনেক ছোট। আচ্ছা ঠিক আছে, এখন বলো তুমি কেমন আছো? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনার প্রথম প্রশ্নের উত্তর ভালো, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর না। গুড, ভেরি গুড। এখন শোনো, তুমি কি জানো রিমি আর সিমি ওদের আব্বাকে বের করে দিয়েছে? এই কথা? তবে দুলাভাই, আমাগো মিউচুয়াল কাজের মেয়ে চাঁদনি যেখানে আছে, সেইখানে কোনো ঘরের খবর গোপন থাকবে না। পাড়ায় বেড়ায় সবাইকেই বলে দেয় আগে আগে। ওই যে আপনারা বাই করে দিয়েছেন, আর লগে লগে মোর কানে এসব খবর চলে আসছে। ওটা নিয়ে পড়েছি আমি বিপদে, জানো। ওনরা তো ঢাকা ছেড়ে যাননি, এখন আবার বাসায় ফিরে আসতে চাচ্ছেন। বুঝছি। তো আপনার বউ কি বলতে আসছে? সিমি কোনোভাবেই রাজি না, আবার ওনরা জিঞ্জিরা ফিরে যাবেন না, কি না কি সমস্যা আছে। হায় হায়, তাহলে তো সমস্যা হয়ে গেল। এখন তাহলে তারা থাকবে কোথায়? ওই বলেন একটা হোটেলে উঠতে চাইতে বলেন। তার জন্য তো টাকা দরকার। হোটেলের কথা বললেই আমার কাছে টাকা চাইবে, আমি তো টাকা দিতে পারবো না। তাইলে আপনি কি করতে চান বলেন? না বলছিলাম কি, মানে তোমার আব্বা তো বাসায় নেই। এই খারান খারান, আপনি কি বলতে আছেন? দুঃসাহস কইরা মোগো বাড়িতে আগো মুই উঠামু? জি জি জি, মানে রাখলে একটু ভালো হয়। এই দূর, এসব কি বলতে আছেন? আচ্ছা শোনেন, মুই রাখলে আমরা শ্বশুরে রাখতে পারি, হ্যাঁ, কিন্তু ওই মহিলাটা রাখবো না। মহিলার ভালো না। একা তো উনি যাবেন না, উনি আই মিন আমার শ্বশুর। ও দুলাভাই, মুই তাহলে সরি, মুই এই ব্যাপারে অপারক। মোকে কিন্তু আবার অকৃতজ্ঞ পাইবেন না। মোকেও কিন্তু আপনি একসময় আপনাকে বাড়িতে শেল্টার দিয়েছিলেন। আরে না না, অকৃতজ্ঞ ভাববো কেন? তুমি তো ঠিক কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওনাদেরকে হোটেলে থাকতে বলি। এই ভালো হইবে দুলাভাই, রাখি। অন্য কোনো দরকার হইলে আমাকে বললেন, বুঝছেন? লিপস্টিক, পাউডার, সোনু। আচ্ছা রাখি। কি যে ঝামেলায় পড়লাম, কোনো ব্যবস্থাই তো হলো না। বুঝবার পারতেছি না, তুমি কতক্ষণ আগে কল দিলা, লোকেশন দিলা, তারপর আসতে বললা, ও আইতেছে না কেন? যাও, তোমার জামাই হারামজাদা জ্বালা আসতেছে না কেলা? হারামজাদা কোথা চকলি লাগা? ও জামাই হয় না? ওই ও তোমার মায়ের জামাই, আমার মায়ের জামাই না।
কি আজগবি কথা কইতাছ? আমার জামাই বিয়ে হইলে তো তোমারও জামাই হইবে। সিমিরিকে আমি পেটে ধরছি যে ওর জামাইরে জামাই কইতে হইব? খুঁজে চুপ থাকো। উনানে জায়গা না পাইলে হোটেলে যেয়ে থাকো, কটা টাকা যাবো এই আর কি। এইসব কথা হেনে কইতে যাইও না, কইলে কিন্তু জায়গা দিব না। করুন কাহিনী শুনাইতে হইব, তারপরে মন গলবো। ওই যাইতেছে। সরি আব্বা, কাউকেই ম্যানেজ করতে পারলাম না। তুমি যে পারবা না সেটা আগেই বুঝছি, মজা ভাঙ্গা বেটা। এটা আপনি কি বলেন আম্মা? জামাই বাবাজি, তুমি তোমার আম্মার কথায় কানে নিও না। শোনো, আমি কই কি ওই চামে চিকনে কোনো ব্যবস্থা করবার পারছো কিনা, মানে ছাদে টাদে। আরে বাড়িতেই তো ঢোকার কোনো পারমিশন বের করতে পারিনি, ছাদে উঠাবো কিভাবে? আপনাদের কথা শোনা মাত্রই তো সিমি তেলেবেগুনে একদম জ্বলে উঠলো। তারপর রিমিকে বললাম, রিমি বলল ছবির কথা। ছবিকে আমি ফোন দিলাম, ছবি রাখতে কোনো মতে রাজি হয়েছে, কিন্তু শুধু আপনাকে, ওনাকে না। পুষ্টা মারি ওইসব বরিশালের মুখে। আরে থামো তো। কি এ থামবো? তোমারে কেন রাখতে চাই আমি বুঝি না। এসব আপনি কি বলছেন আম্মা? কি সব উল্টা পাল্টা কথা? আমরা আছি দুইজন মানুষ, তোমার একা লইব কেন? আরে কথা কইলে আমি যাবো নাকি? দরকার হইলে রাস্তায় থাকবো, তোমারে ছাড়া আমি যাবো না। জামাই বাবাজি, ওই যে নোয়া খাল্লার লগে একটু কথা কয়ে দেখবা। হ্যাঁ, কথা তো বলাই যেত, কিন্তু আপনি তো সেই মুখ রাখেননি। আপনি তো নোয়াখালীদের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে একদম ছল্লি বল্লি করেছেন। না হলে অবশ্যই রিকোয়েস্টটা করতে পারতাম। বুঝছি বুঝছি, তোমার ব্যাটারি ফিউজ হয়ে গেছে। আব্বা এগুলি কি বলেন? আমি না আপনার মেয়ের জামাই? শ্বশুরের কামে যে জামাই লাগে না, সে জামাই নিয়ে আমি কি করব? তাহলে আমাকে ডেকেছিলেন কেন? শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। জামাই আমার ঘরে বাইতে রাখলে তোমারই অনেক লাভ হইব। কাজের লোক লাগবো না, তোমার বউ সেবা করবো, তারপরে তোমার উপকার হইব, যত্নে থাকবা। তোমার বউ একটু বুঝাও। হ্যাঁ বুঝলাম, তাহলে আজ রাতটা কোনোভাবে একটু কষ্ট করে কোথাও কাটিয়ে দিন, কালকে দেখি কি ব্যবস্থা করা যায়। ঠিক আছে, আমি আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো। আরে চলো না, জ্যামটাও কাটতে ডাক্তার ব্যবস্থা করবে। আও আও আও। এই যে তোমাকে তো বললাম কাপুচিনো খাইতে, তুমি খাইবা রংসা। এই লো রংসা এখানে। ছবি ওই জালালের ব্যাপারে কি চিন্তা করলা? মুই তো ভালোই চিন্তা করছি। মুই এমনকি ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার মুই রেডি করে রাখছি। ঝামেলা করছে ওই ড্যাডি। ড্যাডি পট করে ছোট বড়কে ধরতে চলে গেছে। সে তো আমগো কোম্পানির এমডি না, তো এমডির সাইন ছাড়া তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কাম হইবে না। মুই আসলে আপু চাইতে আসি সব কিছু একটা প্রপার ওয়েতে হয়ে যাক। বুঝছি তো, খালি নকশা করতেছ। আমার জামাইরে চাকরি তুমি দিবা না। এই আপু, আমনে মোকে ভুল বুঝবেন না, একদম না। মুই কিন্তু চাই আমনের স্বামীর চাকরিটা মগ অফিসেই হোক, কিন্তু এখন যদি পুট করে চাকরিটা দিয়ে দেই তাইলে ওই স্কেলের জায়গায় কনসোলিডেটেড বেতন হইবে। সব দিক দিয়ে আমনের স্বামী লুজার হয়ে যাইবে, তাই না? ছবি এই চাকরির বাকরির ব্যাপার না আমরা কিছু বুঝি না। আমরা হইতেছি গিয়া ব্যবসায়ী মানুষ, আমরা সারা জীবন ব্যবসা করে আসছি, ব্যবসা খুব ভালো বুঝি, বুঝছো? এই চাকরি বাকরি একটা মাথার উপর দিয়ে জায়গা। হে আমি বুঝেই ফেলাইছি তোমরা খানদানি ব্যবসায়ী, মোরাও আবার খানদানি অফিসিয়াল লোকজন, বুঝছো? সব কিছু অফিসিয়াল ওয়েতেই করতে হইবে। ড্যাডি যখন ছোট বড়কে দোলাই দিয়ে বাসায় চলে আসবে, মুই নগদে ড্যাডির সামনে তোমার স্বামীর যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এমনি করে ফস করে দিয়ে দেবো, খস করে সাইন করে দেবে, চাকরি যাবে। ঠিক আছে ছবি, আজকে তাহলে উঠি। হ্যাঁ শোনো, তোমার ওই তোমার স্বামী কইলাম ওকে রাত্রেবেলা কল করছিল। হ্যাঁ জাল মিয়া তোমার ফোন দিছিল কেন? হয়, আপনি আবার অন্য কিছু মনে করেন না, তাকে দিয়ে এসব হইবেও না। মানে সে ফোন করছিল যে আপনার ড্যাডি আর আপনার যে স্টেপ মম তাকে নাকি গেটে ধরে গড়গনে বাই করে দিয়েছেন, তার একটা আশ্রয়ের জন্য, মানে ইংলিশে কি বলে, শেল্টারের জন্য মোকেই ফোন করছিল। মুই কিন্তু দিতে পারি নাই। কি কইতাছ? হয় জালাল মিয়া আজকে তোমারে খাইছি। আপনি কি মাইন্ড করলেন? মুই তাকে কোনো প্রকার হেল্প করতে পারি নাই।
আসলে ওই কি ড্যাডি তো বাইট নাই, মুই একলা একটা মাইয়া মানুষ, মুই কেমনে ফুট করে কাউকে বাসার মধ্যে এন্ট্রি করাই দেই, এই লেগে মুই শেল্টার দিতে পারিনি। দেখলেন না মুই আপনার হাজবেন্ডের অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও সাইন করাইতে পারতেছি না, এলা মানুষ। জায়গা না দিয়া ভালোই করছো, যদি জায়গা দিতে না ছবি আমি কিন্তু বহুত মাইন্ড করতাম। জামানত চাচা কেন বরিশাল গেলেন? জামানত চাচা বরিশাল যায় না, কই গেছে? আম্মা জানা কাছে গেছি। কাকে কইছে? আরে একটু আগে আম্মা জানার লোকে ফোনে কথা হলো, আম্মাই কইলো। সাদি যদি জানতে পারে ওই রিয়া অটোমেটিক্যালি যাইনে যাইবে, মুই না বললেও কোনো কাম হইবে না। সমস্যা নাই, সান্নিরে মুই ম্যানেজ করবো, টাকা পয়সা দিলে ওর মুখে এমনিই বন্ধ হয়ে যাবে। টাকা খাওয়া মানুষের উপর ভরসা কইরে কোনো লাভ হইবে না। বেশি টাকা যার দ্বারে পাইবে তার কাছে গিয়ে গড়গড় করে সব কইয়ে দেবে।